হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই টেস্টি আইসক্রিম রেসিপি। আর এই আইসক্রিমটি বানাবো বন্ধুরা আমি পাকা আম দিয়ে। তো পাকা আম ঘরে থাকলে যখন তখন খুবই ইজিভাবে কিন্তু আপনারা পরিবারের সকলকে খুশি করে দিতে পারেন এরকম আইসক্রিম বানিয়ে। তো বন্ধুরা চলুন দেখে নিই এই আইসক্রিমটি আমি কি উপকরণ দিয়ে আর কিভাবে বানাচ্ছি। সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। তো আইসক্রিম বানানোর জন্য এখানে প্রথমে আমি আমগুলোকে উপর থেকে ধুয়ে নিয়ে তারপরে পিস করে কেটে নিয়েছি। দেখুন পিসগুলো ঠিক এরকম চৌকো করে কেটে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রে আমি দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর দুধটা একটু ঘন করে জাল করতে হবে। তো দুধের সাথে আমি দিয়ে দিব কিছুটা আমুল দুধ পাউডার। তো এই আমুল পাউডারটা দিয়ে দিলে এটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে, যার ফলে আমি আমুল পাউডারটা দিয়ে দিচ্ছি। এবার একটা ছোট হাতা দিয়ে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নেব, মানে পাউডারটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে দানা দানা না থাকে, তাহলে খুব ভালো হবে। তো আপনারাও যদি মেশান তাহলে খেয়াল করবেন এই জিনিসটা, দানা দানাটা যেন না থাকে। এবার একটা মিক্সার জার নিয়ে আমি তাতে আমগুলো দিয়ে দিব। তো টুকরো করা আমগুলো আমি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম যে দুধটা গুলিয়ে নিয়েছিলাম সেই দুধটাও দিয়ে দেব। দুধ দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার দিয়ে দিব এখানে চিনির পাউডার। আগে থেকে পাউডার করা ছিল চিনিটা, আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন গোটাটা। তো আমি চিনি পাউডার করে নিয়েছি, এই পাউডারটা এখন পরিমাণ মতো দিয়ে দেব। আমের তো একটা মিষ্টি আছে, সেই মিষ্টিটা বুঝেই তারপরে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। বুঝে শুনে মিষ্টিটা দিলে তাহলে পরে এই আইসক্রিমটা পানসে লাগবে না খেতে। তো সব কিছু দিয়ে এবার আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, পেস্টটা খুব সুন্দর হয়ে গেছে, খুবই স্মুথ হয়েছে একটা পেস্ট। তো এই পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা একটা কাচের বাটি নিয়ে নেব, এতে এখন আমি আমের পেস্টটা ঢেলে দেব। তো সম্পূর্ণটা ঢেলে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার উপরটা একটু লেবেল করে দিচ্ছি। একটু লেবেল করে দিলে খুব ভালো লাগবে দেখতে, নইলে ওদরা খোদরা দেখা যাবে, ভালো লাগবে না। এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দেব। এরকম পেপার দিয়ে ঢাকলে একটু হাওয়া ঢুকবে না, তাতে ভালো হবে, যার ফলে আমি পেপারটা দিয়ে ঢাকছি। আপনারা এরকম মানে মাপের ঢাকনা থাকলে সেটা দিয়ে ঢেকে দিতে পারেন, আর উপরে দিয়ে একটা আমি রাবার দিয়ে আটকে দিচ্ছি, তাহলে ভালো হবে। হয়ে গেল, এটা আটকানো হয়ে গেছে। এবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তো ডিপ ফ্রিজে আমি এটা তো সন্ধ্যার সময় বানাচ্ছি, সারা রাত্রের জন্যই রেখে দেব। তো চলে এলাম পরের দিন সকালে। দেখুন কতটা শক্ত হয়েছে। এবার একটা ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। জমে গেছে, কিন্তু বেশ সুন্দর জমে গেছে। দেখুন এরকম হয়েছে। তো এটা কিন্তু আমি এখন মিক্সার জারে আবারও পেস্ট করে নিয়ে ফিরে আসছি। মিক্সিতে দিয়ে পেস্ট করা হয়ে গেল। পেস্টটা ঠিক এরকম হয়েছে বন্ধুরা, দেখুন আগে থেকে কিন্তু ঘন হয়েছে, প্রথমবার পেস্ট করেছি তার থেকে ঘন হয়েছে। আবারও কাচের বলে দিয়ে দিচ্ছি। একই রকম করে আমি এরকম লেবেল করে দিচ্ছি। তো বন্ধুরা লেবেল করে দেওয়া হয়ে গেল। এবার ফয়েল পেপার দিয়ে আমি আবারও আটকে দেব। পেপার দিয়ে আটকে দেওয়া হয়ে গেল। এবার আমি আবার রাবার দিয়ে আটকে দেব। তো বেশ সুন্দর করে আটকে দেওয়া হয়ে গেল। এদিকে কিছুটা বেঁচে গেছে, যখন আমি পেস্ট করেছিলাম দ্বিতীয়বার, তো তখন ফুলেছে জিনিসটা, যার ফলে বেঁচে গেছে। আমি একটা বাটিতেও বসিয়ে দেব। ঠিক একইভাবে ফয়েল পেপার দিয়ে আটকে দিলাম। এবার কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেব আরও 4 ঘন্টার জন্য। 4-5 ঘন্টার জন্য রাখলে খুব ভালো হবে।
তো কারো একটু টাইম বেশি লাগে, কারো একটু কম লাগে। তো দেখুন 5 ঘন্টা পরে বের করার ফলে কিন্তু এই যে কি সুন্দর শক্ত হয়ে গেছে। আমি ঢেলে দেখানোর চেষ্টা করছি, পড়বে না কারণ কি এতটাই জমে গেছে, তো যার ফলে পড়বে না। তো বন্ধুরা, ফ্রিজ থেকে বের করার 30 মিনিট পর আমি এই আইসক্রিমটাকে কেটে নিলাম। তার আগে কিন্তু কাটা যাবে না কারণ শক্ত থাকে। তো আইসক্রিমটা একটু গলে আসলে তারপরে কাটতে হবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। আমি সামান্য পরিমাণ কাজু আর পেস্তা বাদাম কুচিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি, তাতে কিন্তু বেশি সুন্দর লাগছে দেখতে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে বানিয়ে খাওয়ার। আর আমার এই ভিডিওটি দেখে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।